সূরা ইউসুফের ১০৯ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আরবের কাফের মুশরিকরা একটি প্রশ্ন করত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে তুমি তো আমাদের ন্যায় মানুষ, পিতা মাতা থেকে জন্মগ্রহণ করেছ, খাও দাও, পায়খানা প্রস্রাব করো, বাজারে যাও, এগুলো সব মানুষের স্বভাব, তুমি মানুষ। পয়গম্বর হলো তো ফেরেশতা হওয়া দরকার ছিল। তুমি যখন ফেরেশতা নও, মানুষ, এই জন্য আমরা তোমাকে মানতে পারি না। তাদের একটা যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন যে শুধু আমার এই শেষ পয়গম্বর মুহাম্মদ নয়, এর আগেও আমি যত পয়গম্বর পাঠিয়েছি সকলকেই আমি পাঠিয়েছি মানুষ থেকে, অন্য কোন জাতি থেকে পাঠাইনি। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা, ও নবী, আপনার আগেও যাদেরকে পাঠিয়েছি তাদেরকেও মানুষে পাঠিয়েছি। বেশ কম কি, নূহি ইলাইহিম, তাদের কাছে আমি ওহী পাঠাই। সাধারণ মানুষের কাছে ওহী পাঠাই না, আর নবীদের কাছে ওহী পাঠাই। বেশ কম হলো এতটুক। মিন আহলিল কুরা, হ্যাঁ, যাদের বাড়ি একেবারে দূর দরাজ গ্রামগঞ্জে, এদের থেকে সাধারণত পাঠাই না। শহর বন্দর কাসবা ইত্যাদি থেকে আমি নবী রাসূল পাঠাই। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তোমরা কি জমিনে সফর করো না, ভ্রমণ করো না, চলাফেরা করো না? যদি চলাফেরা করো তাহলে ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এরা যেভাবে খামাখা প্রশ্ন করে, নবীকে অস্বীকার করে, এদের আগেও যারা নবীকে অস্বীকার করেছিল তাদের পরিণাম কি হয়েছিল তারা দেখত। ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ, পার্থিব জগতের সামান্য চাকচক্যের লালসায় নবীকে অমান্য করে আখিরাতকে বরবাদ করে দিচ্ছে, অথচ আখিরাতে তাদের জন্য দুনিয়া থেকে অনেক উত্তম ছিল। আখিরাত যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য অবধারিত। আফালা তাকিলুন, এরা কি বোঝে না? প্রথম কথা বুঝার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠান মানুষ থেকে। পয়গম্বর নিজ চেষ্টায়, নিজ মুজাহাদা ও সাধনায় হতে পারে না। আল্লাহ পাক যাকে পয়গম্বর বানিয়ে পাঠাবেন তিনিই হবেন। মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস উল্লেখ আছে, রোজে আজল, মানব ইতিহাসের প্রথম দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে কিংবা কোমরে কুদরতি হাত রাখেন। এই কুদরতি হাত রাখাতে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততি বেরিয়ে আসে। ওখানে আল্লাহ পাক আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি কি তোমাদের পালনকর্তা নই? আমরা এক বাক্যে অঙ্গীকার করেছিলাম, হ্যাঁ, আপনি আমাদের পালনকর্তা। ওই দিনকে বলা হয় রোজে আজল। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের উপর কুদরতি দৃষ্টি দিলেন। ওই কুদরতি দৃষ্টি দিয়ে ১৬ লক্ষ মানুষকে বাছনি করলেন। এই ১৬ লক্ষ মানুষ হবে হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম বাছনিতে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি সহ্য করার মতো যোগ্যতা লাগবে। ওই ১৬ লক্ষ মানুষ পারছে, অন্যরা পারবে না। এরপরে বাকি মানুষদের উপরে আরেকটি কুদরতি দৃষ্টি দিলেন। এখান থেকে আরো ১৬ লক্ষ বাছনি করলেন। এই ১৬ লক্ষ হলো
শেষ নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর বাকি আর বাছনিতে নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের মানব ইতিহাসের প্রথম দিনের বাছনিতেই তো ১৬ লক্ষ বাছনি হয়ে গেছে। নতুন করে যদি কেউ নবী হতে চায় এটা সম্ভব নয়। যেমন আমার শেখ মুফাসসির শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের কাছে শুনেছি, সুলতানে বলক হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ এক সময় বলকের প্রতাপশালী একজন বাদশা ছিলেন। বলক আফগানিস্তানের একটি এলাকার নাম। আর এক সময় ক্ষমতার বুকে লাথি মেরে সব কিছু ছেড়ে চলে গেলেন ইরানের নাইসাপুরের পাহাড়ি গুহায়। এই পাহাড়ি গুহায় নির্জনে কাটাইলেন দীর্ঘ 12 বছর, এক যুগ। একবার রাতের অন্ধকার পাহাড়ি গুহায় আল্লাহর জিকিরে মগ্ন, জিকির অবস্থায় শুনতেছেন কে যেন তাকে সালাম দিতেছে। তিনি জিকির বন্ধ করে শুধু সালামের উত্তর দিলেন, আবার জিকির আরম্ভ করে দিলেন। এবার সালাম দাতায় বলছে, আশ্চর্য কথা, আমার সাক্ষাতের জন্য মানুষ কত সাধনা করে, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, কত কোরবানি পেশ করে, আর আমি নিজে আসলাম তোমার সাক্ষাতে। চোখটা খুলে একটু দেখলা না আমি কে, জিজ্ঞেস করলো না আমার পরিচয় কি। এবার উনি জিকির বন্ধ করে চোখ খুলে তাকাই জিজ্ঞেস করলেন আপনি কি? জবাব দিলেন আমি খাজা খাজের। তো আপনি খাজা খাজের, আপনার সাথে আমার কি কাজ, কি করব আপনাকে দিয়ে? মানুষ কেন আপনার সাক্ষাতের জন্য সাধনা করে? জবাব দিলেন আমার কাছে দোয়া চাইলে, আমি দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াটি কবুল করেন। এই জন্য মানুষ সাধনা করে আমার সাক্ষাতের লালসায়। ও আপনার দোয়া আল্লাহ পাক কবুল করেন? কই জি। তাহলে আমার জন্য একটি দোয়া করুন। কি দোয়া করব বলো? বললেন যে দোয়া করুন আল্লাহ পাক যাতে আমাকে নবী বানিয়ে দেন। উনি ৪র্থ শতাব্দীর মানুষ, সুলতানে বলক ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক যাতে আমাকে নবী বানিয়ে দেন এই দোয়াটি করুন। খাজা খাজের বললেন এটা তো কবুল হবে না, এটা কবুল হবে না। বুঝি না। তার মানে আপনার সকল দোয়া কবুল হয় না, কিছু হয় কিছু হয় না। আমিও এরকমই। আপনার কাছে কেন চাবো? সরাসরি আমি চাইলেই তো হয়। আপনি আপনার কাছে যান, আমাকে আমার কাজ করতে দেন। এই বলে আবার জিকিরে মগ্ন হয়ে গেলেন। তো বলার উদ্দেশ্য যে আল্লাহ পাক যাতে আমাকে নবী বানিয়ে দেন, তো এটা তো হবে না। কারণ নবী কাকে বানাবেন না বানাবেন মানব ইতিহাসের প্রথম দিনে সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ পাকের প্রথম কুদরতি দৃষ্টিতে যে ১৬ লক্ষ মানুষ ধরা পড়েছে, ওদের বাছনি হয়ে গেছে। এরপরে যতই সাধনা করা হোক নবী আর হবে না, এটা শেষ হয়ে গেছে। এখন আমরা হাজার চাই অমুককে নবী বানাক, ফেরেশতাকে বানাক, জিনকে বানাক, এই চাইলে লাভ হবে না। আল্লাহ পাক তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন নবী হবেন মানুষ থেকে, মানুষের মধ্যে পুরুষ থেকে, নারীও নয়। কয়েকজন নারীর ব্যাপারে কারো কারো একটু মত যে ওনারা হয়তো নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা, তার ব্যাপারে কারো মত তিনি নবী ছিলেন। তিনার কবর এবং তার ছেলে হযরত জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিমাস সালামের কবর হলো হাতিমে কাবায়, বাইতুল্লাহ শরীফের উত্তর পার্শ্বে অর্ধ চাঁদের ন্যায় পাকা যে একটি ওয়াল আছে, এর ভিতরে এখানে এই মা বেটার কবর। এই জায়গাটি হলো মিজাবে রহমত। এখানে দোয়া করলে দোয়া কবুল হয়, নামাজ পড়লে নামাজ কবুল হয়। যাই হোক, আরেকজন হযরত মূসা আলাইহিস সালামের মা, আরেকজন হযরত ঈসা আলাইহিস সালামের মা, 3 পয়গম্বরের মা, ইসমাঈল আলাইহিস সালামের মা, মূসা আলাইহিস সালামের মা আর ঈসা আলাইহিস সালামের মা। এদের কাছে মাঝে মধ্যে ওহী আসছে। ওহী আসার কারণে কেউ কেউ বলেন যে এরা পয়গম্বর ছিলেন। ওহী আসলে পয়গম্বর হয় না, পয়গম্বর ছাড়াও ওহী আসে। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে বলতেছেন ওয়া আউহা
রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। প্রথম অর্থে আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা সুম্মা কুলি মিনাস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, এই পর্যন্ত আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন মৌমাছির কাছে। মৌমাছির কাছে ওহী পাঠায় আল্লাহ পাক নিজেই বলতেছেন ওয়া আওহা রাব্বুক, ও নবী আপনার পালনকর্তা ওহী পাঠিয়েছেন। কার কাছে? ইলান নাহাল, নাহাল মানে মধুপোকা, মধুপোকার কাছে ওহী পাঠাইলেন। ওহী পাঠাইলেই নবী হওয়া আবশ্যক নয়। যদি ওহী পাঠাইলে নবী হয় তো মৌমাছিও নবী নবী। যেরকম ভাবে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ এক আর্য পণ্ডিতের সাথে তার বহস হবে, আর্য পণ্ডিতের সাথে বহস। হুজুর একজন লোক পাঠাইলেন ওর অবস্থা জানতে। লোক ফিরে এসে বলল, হুজুর ওর সাথে বহস করতে যাবেন না। কেন? আপনি কুলাইতে পারবেন না। কেন? কি যোগ্যতা তার মধ্যে দেখেছো? দেখেছি শুধু খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া? সে তো কোনো বর্তন প্লেটে করে খায় না, সে নাঞ্জার তাগারিতে করে খায়। গরুকে যে খাবার দেয়, গরুকে অনেক বড় গামলা থাকে সামনে, কোন এলাকা বলে তাগারি, কোন এলাকা বলে নাঞ্জা, কোন এলাকা বলে গামলা, গরুকে বড় এইটাই করে খায়। একসাথে 2 মণ তার খাবার, এইরকম এক ফ্যাট, শুধু দিতে আছে আর ঢুকতে আছে এই অবস্থা। আপনি খান 2 লোকমা আর এ খায় 2 মণ। ও যদি স্টেজে এসে প্রথমেই বলে যে প্রথম বহস হবে কে কত খাইতে পারে, এখানে তো আপনি ফেল করবেন। আল্লাহ তো হযরত প্রথমে বললেন যদি বেশি খাইতে পারা বুজুর্গি এবং যোগ্যতার আলামত হয় তো হাতি অনেক বড় বুজুর্গ, বড় যোগ্য, কারণ হাতি অনেক বেশি খায়। খাইতে পারা এটা কি নয়? বুজুর্গির আলামত নয়, যোগ্যতার আলামত নয়। এরপরে একটু জোশে এসে বললেন যে দেখো খাওয়া দাওয়া করা নবীর সুন্নত, এই জন্য কাসেম খাওয়া দাওয়া করে। যদি নবীর সুন্নত না হইতো কাসেমের খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কাসেম এমনি জিন্দা দেখতে পারে। আল্লাহু আকবার। এমনি জিন্দা কিভাবে থাকে? কথাকে ওয়াজিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি, ওয়াজিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর স্মরণ, আমার আল্লাহর ইয়াদ, এটাই তাদের খাবার, খানার দরকার হয় না। আল্লাহ তো শুধু ওহী আসলেই পয়গম্বর হওয়া আবশ্যক নয়। মৌমাছির কাছে ওহী এসেছে তাই বলে মৌমাছিকে পয়গম্বর বলা যাবে না। তেমনি ভাবে ইসমাঈল আলাইহিস সালামের মা, মূসা আলাইহিস সালামের মা এবং ঈসা আলাইহিস সালামের মা ওই আসছে ঠিক, কিন্তু পয়গম্বর হওয়া আবশ্যক নয়। তো পয়গম্বর নারীও হবে না, পয়গম্বর হবে পুরুষ। কারণ কি? পয়গম্বরই একটা দায়িত্ব। পয়গম্বরই কি দায়িত্ব? যে একটা পথ, পদ আসলে দায়িত্ব আসে। প্রেসিডেন্ট হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, এগুলো কি দায়িত্ব না? দায়িত্ব। তো পয়গম্বরই একটা দায়িত্ব। দায়িত্ব সাধারণত আসে যারা একটু শক্তি ভক্তি বেশি রাখে, বুদ্ধি শুদ্ধি বেশি রাখে, এদের কাছে আসে দায়িত্ব। আর যারা একটু দুর্বল, শক্তি কম, বুঝবুদ্ধি কম, এদেরকে দেয়া হয় অধিকার। দুর্বলকে দেয়া হয় অধিকার, সবলকে দেয়া হয় দায়িত্ব। যেমন আপনার 2টি ছেলে, একটি মাশাআল্লাহ খুব সবল আর একটি দুর্বল। এখন আগামীকাল অনেক মেহমান আসবে, বাজার থেকে গোশত, মাছ, তরি তরকারি আনতে হবে অন্তত মন খানেক। দুর্বলকে বস্তা দিয়ে পাঠাইবেন যে তুমি নিয়ে আসো, তাকে পাঠাবেন। সবলকে, যে ছেলে সবল তাকে পাঠাইবেন, যেহেতু এটা দায়িত্ব। তো দায়িত্ব দেয়া হয় সবলকে, দায়িত্ব দুর্বলকে দেয়া হয় না। এখান থেকে একটি কথা বলি যে আজ আমাদের নারী সমাজ সমান অধিকারের দাবি করে, সমান অধিকারের দাবি করে।
মিটিং মিছিল টকশো আরো কত কিছু করতেছে এরা। আর নারী মার্কা কিছু পুরুষও আছে, এরা এগুলোকে সুর মিলায় যে হ্যাঁ সমান অধিকার দিতে হবে। তো সমান অধিকার মানে কি বোঝে? পুরুষ যে পরিমাণ চাকরি করে আমাকে এই পরিমাণ চাকরি দিতে হবে। আর দাবি করলে অধিকারের, এরপরে চাইতেছ চাকরি, চাকরি তো হলো দায়িত্ব। তো দাবি এক কাজের, দায়িত্ব চাইতেছ তো হইল নি, কথা কাজে তো মিল হইল না। অধিকার মানে কি? আমি কাজ করতে পারবো না। অধিকার মানে কি? আমি অবসর বসে বসে খাবো, এটা আমার অধিকার। আল্লাহ পাক তো অধিকার বেশি দিয়ে রাখছেন নারীকে, পুরুষ থেকে 3 গুণ বেশি। দাবির তো দরকার হয় না। যদি বলতা ইসলাম সম্মত অধিকার আমরা চাই, তাহলে একজন পুরুষ থেকে 3 গুণ বেশি অধিকার পেয়ে যেত। তো দাবি করে অধিকারের, পুরুষরা এদেরকে দায়িত্ব দিতেছে। তো দায়িত্ব আর অধিকার তো এক জিনিস নয়, দুইটা দুই জিনিস। তো পয়গম্বরী এটা হলো একটা দায়িত্ব, অধিকার নয়। এই জন্য কোন নারীকে এই দায়িত্ব দেয়া হয় না। কারণ বাইরে যেতে হবে, হাঁটতে হবে, যুদ্ধ করতে হবে, মারামারি হবে, কত কিছু হবে, অনেক লম্বা চড়া সফর করতে হবে। নারী তো দুর্বল, এই অধিকারগুলো এরা পালন করতে পারবে না। আর এই দায়িত্বগুলো আল্লাহ পাক এদেরকে দায়িত্ব না দিয়ে দিয়েছেন অধিকার। তো তোমার স্বামী হবে রাজা, তুমি হবে রানী। রাজা কখনো যাবে যুদ্ধে, কখনো যাবে মরুভূমিতে তাঁবুর ভিতরে, আর তুমি রাজপ্রাসাদে রানীর মতো ঘরে বসে বসে খাবে, এটা তোমার অধিকার। আল্লাহ যেহেতু পয়গম্বরের দায়িত্ব, এটা অধিকার নয়, আল্লাহ পাক তাই পয়গম্বরে দিয়েছেন পুরুষকে, নারীকে নয়। দ্বিতীয়ত, আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, সকলের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ না অন্য জাতি? মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ। মানুষের মতো এত বুদ্ধি এর কারণে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, এক বাঘ মারা যাইতেছে, বাঘ ছোট বাচ্চা আছে। তো মানুষও মারা যাওয়ার সময় প্রয়োজনীয় কিছু ওসিয়ত করে যায়। তো বাঘ ওসিয়ত করতেছে তার বাচ্চাকে, দেখো যা ইচ্ছা তা করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, তবে হযরতে ইনসানের কাছে যাবে না, মানুষের কাছে কখনো যাবে না। ইনসান মানে মানুষ। যা ইচ্ছা তা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, তবে মানুষের কাছে যাবে না। আপা গেলে কি ক্ষতি হবে? তো গেলে আর জানে বাঁচবে না। কি আমি বাঘ, বাঘের বাচ্চা বাঘ, আমি গেলে জানে বাঁচবো না? কহ এদের কাছে গেলে জানেই বাঁচবো না, এদের কাছে যাবে না। এই বই তো বাঘ মারা গেছে। এখন ছোট বাচ্চা আল ইনসান ও হারিসুন ফিমা মুনিয়া, যেটা নিষেধ করা হয় বেশি করতে যায়। কেন আব্বা নিষেধ করলো? মানুষের কাছে যাবে না, গেলে জানাই মারা যাবে। মানুষ কি দেখতে হবে, বুঝতে হবে মানুষ কি। ঘুরতেছে মানুষের কাছে যাওয়ার জন্য, ঘুরতে ঘুরতে দেখে যে একটা ওট আসতেছে, ওট। এইটাই বোধহয় মানুষ হবে। কত লম্বা এক গা, কত উঁচা, আমার থেকে দ্বিগুণ উঁচা, এটাই বোধহয় মানুষ। ধরা ভাই আসতে যে কাছে গিয়ে কয়, জানাব আপনি মানুষ? কয় জি না, আমি মানুষ না। তুই কি? আমি ওট। মানুষের খোঁজ কেন নাও? আমার আব্বা মারা যাওয়ার সময় ওসিয়ত করছিল মানুষের কাছে যাবে না। ঠিকই করছে, যাইবা তো জানাই বাঁচবে না। ওটা একথা বলে দিল, যাইবা তো জানাই বাঁচবে না, বড় মুসিবত। মানুষের গোলাম হয়ে থাকতে হবে, কাছে যাইবে না। ওইটাকে ভাবলাম মানুষ, এটা তো মানুষ নয়। ঘুরতে ঘুরতে দেখা যায় জঙ্গল থেকে হাতি একটা বেরিয়ে আসছে, এইটা বোধহয় মানুষ। আরে বাপরে বাপ, কত বড় তার দেহ, বাপ থেকে কত কয়েক গুণ বড় তার দেহ, এটা বোধহয় মানুষ। ডরাভাই আস্তে আস্তে কাছে গেছে, যাই কয়, হুজুর আপনি মানুষ? আরে সর্বনাশ, আমি মানুষ না, আমি হাতি। মানুষের খোঁজ কি জন্য? আমার আব্বা ওসিয়ত করছিলেন মারা যাওয়ার সময় যে মানুষের কাছে যাতে না যাই, এই জন্য একটু চিনতে চেষ্টা করি মানুষকে। ঠিকই কইছে, তার কাছে যাইও না, তো অনেক গোলাম বানায় রাখবে, না হয় জানাই বাঁচবে না। এই অবস্থা, মানুষের কাছে যাবে। ব্যাপার কি? এত বড় পানি, এটা মানুষকে ভয় করে। এরকম ঘুরতে ঘুরতে একখান দেখে যে মিস্ত্রিরা গাছ ছিঁড়ে, গাছ। তো গাছ ছিঁড়ার সময় কিছু দূর করাত চলার পরে, এরপরে জায়গা কম থাকে, করাত আর চলে না। তো সামনে একটা খিল ঢুকাইতে হয়, হাতুড়ির পিঠ দিয়ে পিঠে একটা খিল ঢুকায়, তো গাছ একটু ফাঁক হয়, তো করাত চলে। আবার যখন চলা বন্ধ হয়, খিল তুলে সামনে গেড়ে আবার কুড়ালের পিঠ দিয়ে পিটাইয়া খিল ভিতরে ঢুকায়, ফাঁক হয়, তো করাত চলে। এইভাবে বাজার বাচ্চা দেখে যে ছোট ছোট প্রাণী তিনটা, এরা এখানে কি একটা টানাটানি করে। এরা তো নিঃসন্দেহে মানুষ তো হবে না। বাকি জিজ্ঞেস করে দেখি মানুষ কোথায় পাওয়া যায় না, কোথায় থাকে, তো জিজ্ঞেস করে যাই।
তো যাইয়া মিস্ত্রিরা গেছে খানা খাইতে, এদের ছোট ছেলে একটা এখানে ঘুরাফিরা করে, যাই কয় জনাব আমি মানুষের কাছে একটু যাইতে আসছি, এই মানুষকে একটু পরিচয়টা দিয়ে দিলে ভালো হইতো, কোথায় গেলে মানুষ পাওয়া যায়। ও মানুষের পরিচয় স্যার কয়েছি, এক কাজ করো, এই যে ফাঁক দেখা যায় এখানে 2 হাত দিয়ে একটু অপেক্ষা করো, আমি বুঝাইতেছি মানুষকে। কত ভালো কথা, ফাঁকে দিয়ে 2 হাত দিছে, আর বাচ্চা খিলিটা টেনে তুলে গেছে। এখন 2 দিকের পাপ তো মিলে গেছে, এখন বাঘের 2 হাত ভিতরে, হ্যাঁ রে লাফালাফি, আমরা যাইতে পারতেছে না, হাত তো আটক। এর মধ্যে মিস্ত্রিরা খাইয়া দিয়ে আসছে, দেখা যায় বড় মিয়া লাফালাফি করতেছে, হাত 2টা আটক। এরপরে কুড়াল দিয়ে ফিটাইয়া এখানে শেষ। এটাই হলো মানুষ। এই যে বাপ ওসিয়ত করছিল শুনি নাই, এত ছোট্ট ছোট্ট প্রাণী দেখা যায়, আর এদের এই অবস্থা, আমার মতো বাপকে পর্যন্ত বন্দি করে এখন জীবন শেষ করে দিল। এটা হলো কি মানুষ। এই যে শেষ করছে শক্তি দিয়ে করছে, করে না কি দিয়ে করছে, বুদ্ধি দিয়া, কৌশল দিয়ে করছে, কৌশল। আর এদের মধ্যে আবার আমাদের বাঙালিদের কৌশল অনেক বেশি, অন্য মানুষের তুলনায় বাঙালির কৌশল বেশি। একবার প্রসিদ্ধ আছে, যখন করাচিতে লেখাপড়া করতাম, রেল রাস্তার নিচে যে তক্তা থাকে, তক্তা এখন না থাকে, কিছুদিন ছিল লোহার, আর এখন তো আরসিসি ঢালাই করে তক্তা বানায়, আগে ছিল কাঠের। তো কাঠের তক্তার সাথে লোহার যেই স্লিপার আছে এর সাথে গজাল দিয়ে আটকাই রাখতো। গজাল একটা ছুটা রয়েছে, তক্তা একটা ছুটা, তো ফাটান সাইডে নিয়ে যাবে সেই খুলে, তো টান দিতেছে, গজাল তো উপরের দিকে, শিখের সাথে এটা আটকা রয়েছে, বাধা পড়ে যাচ্ছে, যতই টানে এটাকে টানলে আনা যাবে, টানতে পারা, টানতেছে গায়ের জোরে, এমনিতে ফাটানের জোর আছে তো টানে। এক বঙ্গালী যাওয়ার সময় দেখে পাঠান এটা টানতেছে বের করার জন্য, আর গজাল মাথা আটক হয়ে গেছে রেল লাইনের শিখের সাথে, তাই আসে না। তো বাঙালি বলে এক কাজ করো, আমাকে দাও, বের করে দিই। পাঠানকে হটোই আর মরিয়াল আদমি কাহে সে আগে আগো, সরো, তোমার দম আসে আর যায়, আর সেটা বাইর করতে, এতক্ষণ থেকে টানতেছি বাইর হয় না, তুমি বের করবে, তোমার দম আসে আর যায়। দেখে তো দেখো, দিয়ে তো দেখো কি করি। পাঠান সরে হেরে দিছি, বাঙালি এটা নিয়ে মোয়া মারছে, তক্তা মোয়া মারার সাথে তো গজাল গেছে আরেক দিকে, এখন ভাবছে তক্তা বের করে নিয়ে আসছে। আনার পরে এখন পাঠান কই, ইয়া আল্লাহ তেরি বদন মে ইতনি তাকত है, আল্লাহ আকবার, তোমার শরীরে এত শক্তি যে তুমি এটা টান দিয়ে বের করে আনলা, আর আমি এত কথা থেকে টানাটানি করতেছি, পারতেছি না, তুমি ফেল। তো বাঙালিকে শক্তি দিয়ে বের করছে, এতে করছে কৌশলে, আর ও কৌশলে যে করছে এটা পাঠান বোঝাই না, বোঝার যোগ্যতা নেই, হে মনে করছে শক্তি দিয়ে টেনে বের করছে। তো কৌশল, তো দায়িত্ব পেতে হলে কৌশল লাগে, বুঝবুদ্ধি লাগে, এবং শক্তিও লাগে। এটা আল্লাহ পাক সবচেয়ে বেশি কৌশল দিয়েছেন একমাত্র মানুষকে। এই জন্য পয়গম্বর হয় মানুষ, জিনও পয়গম্বর হয় না, ফেরেশতাও পয়গম্বর হয় না, আর অন্যদের পয়গম্বর হওয়ার তো প্রশ্নই আসে না। কেউ হয়তো বলবেন যে হুজুর বানরের বুদ্ধিতে অনেক, বানরও তো পয়গম্বর হইতে পারত, বানরের বুদ্ধি অনেক, কি পরিমাণ বুদ্ধি, আশ্চর্য হবেন। আমার ওস্তাদে মহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, হযরতের বাসা ছিল এক সময় জিনজিরা। তো হযরত আমাদেরকে পড়ানোর সময় শুনাইলেন, আমি সকালে ফজরের পরে বাসার সামনে বসে বসে বুখারী শরীফ পড়তেছিলাম, এক বেটা এসে সুন্দর একটি আম আমাকে হাদিয়া দিয়ে যায়, আম আমি সামনে রেখেই বুখারী শরীফ পড়তেছি। তো জিনজিরায় অনেক বানর থাকতো, এখনো 2-4টা আছে। এক বানর দেখি আমার আশেপাশে ঘুরে, কাছে আসতে চায়, একটু আসে, আবার পিছনে সরে যায়। তো আমি তার ব্যবসায়ী বুঝি বলে আমি এটা নিতে চাই, তবে এত সহজ তো হবে না যে আমার সামনে থেকে আম নিয়ে যাবে, এই জন্য আমি তেমন প্রক্ষেপ করতেছি না। কই বানর কাছে আসে, আবার সরে, আসে আবার সরে, এইভাবে ঘুরে ফিরে করে। আস্তে আস্তে এক পর্যায়ে বেশি কাছে এসে গেছে, এসে আমাকে একটা বেলকি দিল এইভাবে, ও বেলকির সাথে আমি পিছনে সরলাম, আম নিয়ে দৌড়। এবারে দেখো কি চালাক, আম নিয়ে চলে গেল। তো বানর তো খুব চালাক, হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহর মতো মানুষ থেকে আম নিয়ে যায় চালাকি দিয়ে, তো পয়গম্বর তো হওয়া যেত। এদিকে তো চালাক এই পরিমাণ, এদিকে বেকুব কি পরিমাণ। বানর কিভাবে শিকার করে, যে জঙ্গলায় বানর থাকে, তো শিকারীরা বানর শিকার করার জন্য ডাব নিয়ে যায়, ডাব। আমরা ডাব কেটে পানি খাওয়ার পরে যে একটা ছোট্ট ছিদ্র থাকে, এই ছিদ্রটা এই পরিমাণ বড় করে যাতে বানরের হাত ভিতরে ঢোকে, বড় করে ডাবের ভিতরে চিড়া মুড়ি এগুলো রেখে জঙ্গলে ডাব ধুয়ে আসে। শিকারে দূরে এখনো পালাইয়া থাকে,
বানর হাঁটতেছে হাঁটতেছে, দেখে যে এখানে ডাব, তো সঙ্গে সঙ্গার পর বোঝে ভিতরে তো খাবার আছে। এখন হাত ঢুকে যায়, চেয়ারমুড়ি মুট করে, তো ঢুকানোর সময় তো চিকন হাত ঢুকছে, যখন মুট করছে এখন পাঞ্জা গেছে মোটা হইয়া, এখন হাত আর বাইর হয় না। এই যে বাইর হয় না, টানাটানি, ওরে ডাবিটা নিয়ে তো যেতে পারে না, ওজন তো আছে, এটা তো হাতের মধ্যে আটক। এই ফাঁকে শিকারী আসে, আসার পর যত টানাটানি হাতির এসে ছাড়বে না, পিটাইতে পিটাইতে ছাড়বে না, দোষছে তো দোষছে। মাঝে মধ্যে ডাব কেটে তো হাত বের করতে হয়, তারপরও ছাড়ে না। এইদিকে তো এত চালাক হযরত শাইখুল হাদিস রাহিমাহুল্লাহু তাআলার মতো মানুষ থেকে আম নিয়ে পালায়, আর এদিকে এত বেকুবের বেকুব যে চিরামরে ছেড়ে দিলেই তো হাত খুলে রাখতে পারে, এটা ছাড়তে মনে আসে না, তার বুদ্ধিতে কুলায় না। এই বেকুবকে পয়গাম্বরে দিয়ে আল্লাহ পাক নাশ করবেন, এটাই তো, তাহলে হে পয়গাম্বরে দেওয়া যাবে না। একমাত্র চালাক, একমাত্র বুঝবুদ্ধিওয়ালা বিচক্ষণ হইল মানুষ, তাই আল্লাহ পাক পয়গাম্বরে একমাত্র মানুষকে দিয়েছেন। এই পরিমাণ বুদ্ধি জিনেও রাখে না, এই পরিমাণ বুদ্ধি জিনেও রাখে না, ফেরেশতা তো রাখেই না। ফেরেশতাদেরকে যতটুকু শেখানো হয় ততটুকু জানে, এর বাইরে জানে না। আমরা যতটুকু শিখি, শিক্ষাকে সামনে নিয়ে অনেক কিছু বের করে ফেলতে পারি। যেমন ধরুন, আপনার পুকুরের ঘাটে একটি নৌকা বেঁধে রেখে দিয়েছে, নৌকা, তো নৌকার মধ্যে দেখেন যে বড়ই পাতা, ফেরেশতা এতটুকুই জানবে এইটা নৌকা, নৌকার মধ্যে বড়ই পাতা দেখা যায়। আর মানুষ এসে বলবে কি, যেখানে নৌকাটা বাঁধা ছিল উপরে বড়ই গাছ ছিল, এই যে উপরে বড়ই গাছ ছিল, এটা ফেরেশতারা বের করতে পারে না, এটা পারে একমাত্র মানুষ। এই একটা থেকে তিনটা মানুষ আবিষ্কার করতে পারে, এটা মানুষের স্বভাব। আল্লাহ তো এই বিচক্ষণতা অন্য কোন মাখলুক আল্লাহ পাক দেননি, অতএব পয়গম্বরই একমাত্র মানুষকে দিয়ে থাকেন। আর মানুষের মধ্যে আবার নারী পুরুষ দুই ভাগে বিভক্ত, নারীদের তুলনায় পুরুষের বিচক্ষণতা অনেক বেশি, এবং যেহেতু এটা দায়িত্ব, এটা কষ্টের কাজ, এই জন্য এটা আল্লাহ পাক নারীকে না দিয়ে পুরুষকে দিয়েছেন। যত দায়িত্ব আছে সব পুরুষের, আর যত অধিকার আছে নারীর। তো নারী অধিকার আদায় করবে আর পুরুষ দায়িত্ব পালন করবে। আজ আমাদের নারীদের বুঝবুদ্ধির অভাব, দিনী শিক্ষা না থাকার দরুন বুঝবুদ্ধির অভাবের কারণে অধিকার নিয়ে দাবি জানায়, অধিকার দাও, কিন্তু উদ্দেশ্য হলো চাকরি দাও। চাকরি করা কি নয়, দায়িত্ব আদায় করা, অধিকার আদায় করা নয়, অধিকার নয়। যাই হোক, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা, আল্লাহ পাক বলেন আপনার আগেও আমি কোন নবী পাঠাই নাই, তো পাঠাইছে একমাত্র মানুষ এবং পুরুষ মানুষ। নূহি ইলাইহি মিন আহলিল কুরা। আর দুই নম্বর, পয়গম্বর একবার ওই দূর দরাজ এলাকায়, যেখানে শহরের সাথে যোগাযোগ নাই, শিক্ষা দীক্ষার সাথে যোগাযোগ নাই, এমন এলাকার মানুষকে নবী বানাইনি। নবী বানাইছি যে এলাকায় শিক্ষা দীক্ষা আছে, মানবতা আছে, সেখান থেকে নবী বানাইছি শিক্ষা দীক্ষা। অনেক গ্রাম্য মানুষ বুদ্ধি শুদ্ধি খুব কম থাকে। তো হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন। ওয়াজ করা অবস্থায় কেউ আসলে সালাম দেওয়া তো নিষেধ, কথাবার্তা বলার তো প্রশ্নই আসে না। এক বেটা গুড়ের কলা নিয়ে আসছে মাথায় করে, কলা, আগের যুগে এই মাটির কলার ভিতরে গুড় রাখতো, বলে কলা, নিয়ে এসে ওয়াজের সময় একবারে সোজা হযরতের সামনে এসে, মৌলভী তোমার লিয়ে গুড় হাদিয়া লায়া হো, কাহা রাখো। মৌলভী সাহেব তোমার জন্য গুড় হাদিয়া আনছি, কোথায় রাখবো? চিন্তা করেন, হাদিয়া দেওয়ার সময় এইটা এই ওয়াজের ভিতর দিয়ে। তো হযরত দেখেন এই তো ডিস্টার্ব করে, ও ভাই यहाँ কোনে पे रख दो, এখানে কোনায় রেখে দাও। নেই, यहाँ नहीं रखूंगा, না আমি এখানে রাখবো না। চিন্তা করেন, তো হযরত দেখছে ডিস্টার্ব করবে, ऐसा करो मेरे सर पर रख दो, কোনা যখন রাখবো না আমার মাথায় রাখো। গ্রাম্য ব্যক্তি হুজুরের মাথায় ওয়াজ অবস্থায়, চিন্তা কর, এদের আসেনি বুদ্ধি শুদ্ধি। এই জন্য আল্লাহ নবী বলেন যে এই গ্রাম্য মানুষকে আমি নবুয়তি দেই নেই, যে সমস্ত এলাকায় শিক্ষা দীক্ষা আছে, আদব লেহাজ আছে, হ্যাঁ, মেধা ভালো, ওই সমস্ত বংশ থেকে, এলাকা থেকে নবী বানাইছি। আরবদের মধ্যে শিক্ষা কম থাকলো, এদের মেধা ছিল অনেক তীক্ষ্ণ, এদের স্মরণ শক্তি ছিল খুব তীক্ষ্ণ, আজীব স্মরণ শক্তি। একদিন হয়তো বলছিলাম যে এক বাদশাহ ঘোষণা করছে যে আমার এখানে কবিতা প্রতিযোগিতা হবে, কবিতা প্রতিযোগিতা, নতুন সুন্দর কবিতা যে আবৃত্তি করতে পারবে তাকে এই পরিমাণ পুরস্কার দিব, অনেক বড় অঙ্কের পুরস্কার ঘোষণা। বহু কবিরা রাত ভর ঘুম বন্ধ করে কবিতা বানায়
নিয়ে আসতেছে পুরস্কার পাবে। তখনকার সময় ফেরদাউসী ছিলেন প্রসিদ্ধতম কবি। দেখা যায় এক বাটা আসতেছে গ্রামের, তো দেখলেও তো বোঝা যায় গ্রামের মানুষ। ফেরদাউসী জিজ্ঞেস করে কই যাও, কোথায় বাদশার দরবারে। সেখানে কি? তো সেখানে কবিতার প্রতিযোগিতা আছে, আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তার সাথে বলতেছে ফেরদাউসির সাথে, যে তখনকার সময়ের বিখ্যাত কবি ছিলেন। তো ফেরদাউসি কিন্তু ও চিনে না, জিজ্ঞেস করে কবিতা বানাইছো? হ্যাঁ বানাইছে। তো বলো তো একটু। বানাইছে এক পংক্তি, কি? এমলি কি পাত্তি সব্বচ। সবস গ্রাম্য লোক সবস বলতে পারে না, সব্বচ এমলি কি পাত্তি সব্বচ। এরপরে কবস আর বানাই না, এটাই বানাইছি। তাহলে তো পুরস্কার তুমি ভাইবা, দেখা যায় এত সুন্দর কবিতা বানাইছো, অন্ত কবিতা তো দুই পংক্তিতে হয়তো এক পংক্তি হইল, তো এক কাজ করো আরেক পংক্তি আমি বানাই দিই, কই বড় ভালো। তো তাহলে মুখস্থ করে লো, তুমি তো বানাইছো এমলি কি পাত্তি সব্বচ, আরেক পংক্তি মুখস্থ করে নাও, আবজাদ হুত্তি হাব্বাচ। হ্যাঁ, সেটা তো হাউবাস। তো এর মতো বানাইছে আবজাদ হুত্তি হাব্বাচ। এই তো খুব খুশি, মাশাআল্লাহ, পুরস্কার তো আমার জন্য অবধারিত, আর কে পাবে। বাদশাহ দরবারে গেছে, সবার আগে এই কবিতা শোনাবে, কারণ এই তো খেয়াল পুরস্কার। তা এখন যাইয়া এমলি কি পাত্তি সব্বচ আবজাদ হুত্তি হাব্বাচ সবাই দিছে হাসা। বাদশাহ বলতেছে, আরে তোমার কবিতা প্রথম পংক্তিতে অনেক সুন্দর হয়েছে, দ্বিতীয়টা একটু কেমন কেমন লাগে। দ্বিতীয়টা আমি বানাইও নি, এই গোলামের ফুট গোলাম এই বানাইয়া দিছি। ফেরদাউসী সবচেয়ে বড় কবি, এদিকে দেখে গোলামের ফুট গোলাম এই বানাইয়া দিছে, আমি বানাইও নি। এর লেগে তুই দেখা পড়েছে না, এত সুন্দর। যাই হোক, এখন কবিরা কবিতা বানায়, আর বাদশাহ করছে কি, তিনজন মানুষ বসায় রাখছে। একজনের স্মরণ শক্তি এত তীক্ষ্ণ, একবার শুনলে হুবহু আবার শুনাইতে পারে। আরেকজনের স্মরণ শক্তি দুইবার শুনলে হুবহু শুনাইতে পারে। আরেকজনের স্মরণ শক্তি তিনবার শুনলে হুবহু শুনাইতে পারে। তিনজন বসায় রাখছে। এখন কবি এসে কবিতা শোনায়, বসাকে হে মিয়া, পুরাতন কবিতা নিয়ে আসছো এখানে, আমার তো শর্ত ছিল নতুন কবিতা। না বাদশাহ, আমি নতুন বানাইছি মাত্র কালকে রাত্রে। কি নতুন বানাইছো? এই যে আমার এই লোকেরা মুখস্থ পারে, এটা একবার শুনেছে, আর এটা একবার শুনলে মুখস্থ হইয়া যায়, অনেক ফরফর কবিতা শুনাই দিল। এখন কবিতা অত বন্ধ কিরি, মাত্র কালকে রাত্রে বানাইলাম, এখন এই দেখিটা মুখস্থ কয়, লজ্জায়িত হইলাম। বাদশাহ বিশ্বাস হয় না, ওই দেখো হেও মুখস্থ পারে। তো এর থেকে তো একবার শুনছে, দ্বিতীয় ব্যক্তি থেকে আরেকবার, ও তো দুইবার হয়ে গেছে, এখন হেও মুখস্থ শুনাই দিল। কবিতা আরো আশ্চর্য ব্যাপার, কি কালকে রাত্রে বানাইলাম, দুজনে মুখস্থ পারে, কিছু বুঝতেছি না। এরপরে বাদশাহ কই, কি মিয়া তোমার এখনো বিশ্বাস হয় না? ওই হে বেটাও পারে, দেখো যার তিনবার শুনলে মুখস্থ হয়, এই তিনবার তো হয়ে গেছে, হেও শুনাই দিল। মুখটা বেকার করে ফিরে যায়, পুরস্কার তো আর পাইলাম না। আরেক কবি আসে, আমি তো নতুন কবিতাই বানাই আনছি, এটা তো আর পারবে না। এসে নতুন কবিতা শোনায়। বাদশাহ আবার বলে, এই মিয়া পুরাতন কবিতা নিয়ে আসছো। না বাদশাহ, আমি নতুন বানাইছি কালকে রাত্রে, ওই দেখো এইবার এটা মুখস্থ আছে, এই মুখস্থ শোনায়। এরপরে বাচ্চারা এখনো বিশ্বাস হয় না, ওই দেখো আমার এই লোকের মুখস্থ জানে, এ তো দুইবার শোনা হয়ে গেছে, হেও শোনায়, এখনো বিশ্বাস হয় না, ওই মুখস্থ পারে, এর হয়ে গেছে তিনবার, হেও শোনায়। যে আসে এই দশা। এক কবি বুঝছে আসল ব্যাপারটা কি। আচ্ছা, বাচ্চাকে দেখার মতো তামাশা। তৎক্ষণাৎ কবিতা বানাইছি। কবিতার বিষয়বস্তু ছিল কি, বাদশাহ তোমার আব্বা ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তোমার আব্বার আমি ছিলাম বন্ধু। তোমার আব্বা আমার থেকে ঋণ নিতে 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 এত কোটি স্বর্ণ মুদ্রা ঋণ নিছে। এরপর আমাকে বলে গেছে, আমার পরে আমার ছেলে বাদশাহ হবে, আমার ছেলে থেকে টাকাগুলো উসুল করে নিও। কবিতা বানিয়েছে। এখন যদি বাদশাহ হইতে পুরান কবিতা হে মুখস্থ পারে, তাহলে বাজার ছিল ঠিক, এত টাকা ঋণ পরিশোধ করা লাগে। আর যদি এটা অস্বীকার করে, তো নতুন কবিতা পুরস্কার দিতে হয়। এখন দুইটার একটা, আটকা পড়ছে। তো এই পরিমাণ তীক্ষ্ণ মেধা ছিল ওদের, এবং স্মরণ শক্তি এই পরিমাণ ছিল তীক্ষ্ণ। ওই এলাকা থেকেই আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানায় পাঠিয়েছেন। তাই বলেন, মিন আহলিল কুরা, আমি শহর বন্দর থেকেই নবী পাঠাই। যেখানে একবারে অজগর এলাকা, যেখানে লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, সেখান থেকেও পাঠাই নাই। এই জন্য আমাদের ওস্তাদেরা বলতেন, যদিও হয় কহর না ছাড়িও শহর, যদিও হয় কহর না ছাড়িও শহর, শহর ছাড়বে না, এখানে থাকলে অনেক জ্ঞান অর্জন হয়। আফালাম ইয়াসিরু ফিল আরদ, এরপরও যদি পয়গম্বরকে না মানো,
একটু ভ্রমণ করে দেখো দুনিয়াতে তোমাদের আগে যারা পয়গম্বরকে মানে নাই তাদের পরিণাম কি হয়েছিল। ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগের কত সম্প্রদায়কে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সফর করলে দেখবে এখনো সে আসার, সে আলামত এখনো আছে। যেমন এক মজলিসে মরুসাগরের আলোচনা আপনারা শুনেছিলেন, যে এখানে হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় বসবাস করত, এখনো সে গজবের আলামত রয়ে গেছে। এই সাগরে কোনো প্রাণী এ পর্যন্ত জিন্দা থাকে না, কোনো প্রাণীর সন্তান এখানে এখনো পাওয়া যায়নি, কোনো উদ্ভিদ পর্যন্ত তার তলায় গজায় না, এখনো ওই গজবের প্রভাব সেখানে রয়ে গেছে। তেমনি ভাবে কওমে আদ, কওমে সামুদ, পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছিল, এখনো কালো কালো বড় বড় পাথর তাদের এলাকায় এখনো পড়ে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার সময় এই এলাকার উপর দিয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামকে বলেছেন এখানের কোনো পানি কেউ পান করবে না এবং দ্রুত গতিতে এলাকাটি অতিক্রম করে যাবে, এটা গজবের জায়গা। তো সফর করলে, ভ্রমণ করলে এই সমস্ত আগেকার উম্মতদের পরিণতি কি হয়েছিল তা দেখা যায়, দেখলে আমার আল্লাহর উপর ঈমান আনতে সুবিধা হয়। ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ। এরা এই পার্থিব জগতের কিছু চাকচক্য, অর্থ সম্পদ এবং লিডারি, এই কারণে পয়গম্বরীকে মানে না। যেমন আবু জাহলে মলউন, সেও বুঝলো যে নবী মুহাম্মদ সত্য এবং হক, কিন্তু লিডারির লোভ, যে এখন মুহাম্মদকে মানলে তো লিডার এই হবে, আমি তো লিডার হব না, এই লিডারের লোভে যাইয়া মানতে পারে নাই, কিন্তু দুনিয়া বরবাদ করছে, আখিরাতও বরবাদ করছে। আল্লাহ মাফ করুক, ওদের খালাতো ভাইয়েরা এখনো আছে এই দুনিয়াতে। লিডারের লোভে অমক কাজটা করতে দেওয়া যাবে না, কেন? এটা করলে আমার লিডারই চলবে না। অমকখানে এটা হতে দেওয়া যাবে না, কেন? হলে তো আমার লিডারই চলবে না। ওদের খালাতো ভাইয়েরা এখনো আছে, এদের দুনিয়াও বরবাদ হয়, আখিরাতও বরবাদ হয়, এরা কোথাও টিকতে পারে না। আল্লাহ মাফ করুন। ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ। দেখো দুনিয়া লিডারি গেলে কি আসবে আর কি যাবে, আখিরাতের থেকে কোটি কোটি গুণ বেশি উত্তম। এটা তো একমাত্র মুত্তাকিদের জন্য। তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো, লিডারি থাকুক আর যাক, ইনশাআল্লাহ তোমার আখিরাত ঠিক থাকবে, বরং দুনিয়াও ঠিক থাকবে। আফালা তাকিলুন। এরা কি বোঝে না? কত সুন্দর ভাষা বলে, আফালা তাকিলুন, এরা কি বোঝে না? তোমার আগেকার ইতিহাস দেখো, যারা এই নেতৃত্ব লিডারির লোভে পড়ে দ্বীনের বিরোধিতা করছে, দ্বীনের ধারক বাহক আলেম সমাজের বিরোধিতা করছে, দ্বীনের কেন্দ্র মাদ্রাসা মসজিদের বিরোধিতা করছে, এদের পরিণাম কি হয়েছে পিছনে ইতিহাসটা একটু খুলে দেখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে হক গ্রহণ করতে। আর যদি বুদ্ধি শুদ্ধি না থাকে, বুঝিও বোঝো না, তাহলে করার তো কিছু নেই। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তাই লিখেছেন মুস্তাফি শরীফে, চগরজ আমুদ হুনার পুশিদা শোধ, চগরজ আমুদ হুনার পুশিদা শোধ, সরহে জাবাজ দিল বসোয়ে দিদা শোধ, সরহে জাবাজ দিল বসোয়ে দিদা শোধ। যখন স্বার্থ সামনে আসে তো বুদ্ধি শুদ্ধির সামনে একটা পর্দা পড়ে যায়, সে তখন অন্ধকারে নিমজ্জিত থাকে, সে তখন দেখে না আসলে হক কোনটা বাতিল কোনটা, যে স্বার্থ আসার অভাব। স্বার্থ বিসর্জন দিয়ে দ্বীনের উপর চললে দুনিয়াও ঠিক থাকে, আখিরাতও ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। একটি দাওয়াত দিয়ে দেই, গত মজলিসে শুনেছেন, আগামী শুক্রবার ইনশাআল্লাহ আসরের পর থেকে আমাদের এখানে শিক্ষা সমাপনী দর্শ উপলক্ষে, যাকে আমরা খতমে বুখারীর মাহফিল বলি, অনুষ্ঠিত হবে। খতমে বুখারীর মাহফিল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার আসরের পর থেকে। এক নম্বর কাজ, আমরা দোয়া করব, আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল করে নেন, এর উসিলায় আমাদের এলাকার মধ্যে হেদায়েতের আলো জ্বালাইয়ে দেন, রহমতের বৃষ্টি বর্ষাইয়ে দেন, এই দোয়া। দুই নম্বর কাজ হবে, আমার বন্ধু বান্ধব, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাকে যেখানে পাবো দাওয়াত দিব মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আর তিন নম্বর কাজ হবে, আমার সামর্থ্য অনুপাতে ইখলাসের সাথে কিছু দান দক্ষিণা করে শরীক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন উত্তর পর্ব আজকে রয়ে গেল, সামনে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم سلط عليهم قلبا من كلابك اللهم سلط عليهم قلبا من كلابك اللهم واقية كواقية الوليد اللهم واقية كواقية الوليد আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন ভবিষ্যতে গুনাহ খাতা অন্যায় অপরাধ এবং নাফরমানি থেকে হেফাজত ফরমান বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দেন আয় আল্লাহ বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দেন আল্লাহ আমাদের আগামী খতমে বুখারীর মাহফিলকে কবুল করে নেন হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন রহমতের জরিয়া হিসেবে কবুল করে নেন বরকতের ওসিলা হিসেবে কবুল করে নেন আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার তৌফিক দেন আয় আল্লাহ রোগ ব্যাধি থেকে আমাদের হেফাজত ফরমান বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন ও মালিকা জিকির তু গুয়াম কে তু পাকি ও খোদাই মালিকা জিকির তু গুয়াম কে তু পাকি ও খোদাই নারাওয়াম বজুজারা কে তু আরাহনুমাই নারাওয়াম বজুজারা কে তু আরাহনুমাই হামাদর গাহে তু জুয়াম হামাদর গাহে তু বুয়াম हम तौहीद तू गोयम के बतौहीद सजाई हम तौहीद तू गोयम के बतौहीद सजाई हमारा ऐब तू दानी हमारा ऐब तू पोशी हमारा रिज़्क़ रसानी हमारा जूद अताई हमारा रिज़्क़ रसानी हमारा जूद अताई नबुद खल्क़ तू बूदी नबुवद खल्क़ तू बाशी ना तो खेजी ना नशीनी ना तो काही ना फजाई तू जना जुफ्ते ना जोई तो करो खुफ्ते ना खाही अहदा बेजनो जुफ्ती मालिका दाम रवाई अहदा बेजनो जुफ्ती मालिका दाम रवाई नसफरी न कवातिब न बुरूजी न दकाइक न मकामी न मनाजिल न नशीनी न वबाई ना मकामी ना मनाजिल ना नशीनी ना वबाई तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई तो करीमी तो रहीमी तो समीई तो बसीरी तो मुइज़्ज़ी तो मुज़िल्ली मालिकुल अर्श बजाई तुम ऐसी तुम ज़िल्ली मालिकुल अर्श बजाई अहद लैस कमिस्ली समद लैस कफज़ली लिमनिल मुल्क तू गोई के सज़ावार खुदाई लिमनिल मुल्क तू गोई के सज़ावार खुदाई न तू वस्फ तू गुफ्तन के तू दर वस्फ न गुंजी न तू वस्फ तू गुफ्तन के तू दर वस्फ न गुंजी न तू शरह तू करदम के तू दर शरह न आई न तू शरह तू करदम के तू दर शरह न आई लबदम दान दिलावर हम तौहीद तू गुयम लबदम दान दिलावर हम तौहीद तू गुयम मबरस आतिश दोज़ख बुअदश ज़ूद रहाई मबरस आतिश दोज़ख बुअदश ज़ूद रहाई रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।